হলিফিক কিবোর্ড নিয়ে আমরা কিন্তু লাস্ট ভিডিওতে ফান্ডামেন্টাল বিভিন্ন জিনিস আলোচনা করেছিলাম যে হলিফিক কিবোর্ডটা ঠিক কিভাবে কাজ করে, কাদের জন্য। তো এবার আমরা একটু এমন একটা কিবোর্ড চাচ্ছিলাম যেটা একটু প্রিমিয়াম টাইপের, একটু গর্জিয়াস লুকিং কিবোর্ড। অ্যান্ড ট্রাস্ট মি, এই কিবোর্ডটা যতদিন আমার ডেস্কে ছিল সবাই একবার হলেও আস্ক করেছে যে হোয়াট ইজ দিস কিবোর্ড, অ্যান্ড দ্য কিবোর্ড ইজ এলাক্স 60 আলট্রা। Yeah, I'm not gonna lie, daughter had fun on Yagi, her brain fried. My lady Papa Zenny, had her lady popping Molly, why she waiting on me? Yogi my area, keep on. Well, এই প্রোডাক্টটি আমরা কালেক্ট করেছি টেক ডাইভার্সিটি থেকে। টেক ডাইভার্সিটি কিন্তু বাংলাদেশে এজাজ এর কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো ওরা কিন্তু অবভিয়াসলি চাবেই যে হচ্ছে এজাজ এর প্রোডাক্টগুলো বাংলাদেশে যে কনজিউমার আছে তাদের কাছে ভালো মতো আরো পরিচিত হয়ে উঠুক। অ্যান্ড নট গোনা লাই, যে এজাজ এর যে প্রোডাক্টস গুলো আছে এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে বেশ ভালো একটা প্লেস তৈরি করে নিচ্ছে। বাট এটার মানে কিন্তু এটা না যে হচ্ছে এজাজ এর সবগুলো প্রোডাক্টে কিন্তু কোনো খারাপ সাইড নেই। ইভেন এই যে কিবোর্ডটা আমরা আজকে রিভিউ করছি এটাতেও কিন্তু কিছু ব্যাড সাইডস রয়েছে, যেটা নিয়েও আমরা আজকে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে সাথে থাকছে আমি পলক এবং আপনারা দেখছেন টেকউইক বাংলাদেশ। সো ফার্স্টেই যখন আমরা কিবোর্ডের বক্সটা ওপেন করতে যাব, একদম প্রথম থেকেই আপনার কিবোর্ডের বক্সটা দেখেই মনে হবে একটা প্রিমিয়াম টাইপের কিন্তু একটা ভাইব পাবেন, হ্যাঁ। এবং ওপেন করার পরও কিন্তু আপনারা হচ্ছে কিবোর্ডটি পেয়ে যাবেন। ওখানে একটা প্লাস্টিক কভার রয়েছে, পাশে একটি ছোট আরেকটি বক্স রয়েছে যেখানে কিন্তু আবার আপনারা কিক্যাপ পুলার সহ, কেবল সহ এবং আরেকটি জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে স্ট্র্যাপ। একটা এজাজের একটা এলাক্সের একটা স্ট্র্যাপ পেয়ে যাবেন। সো পুরো ব্যাপারটা মিলেই আনবক্সিং থেকে আপনাকে একটা প্রিমিয়াম একটা ভাইব দেওয়া শুরু করবে এই কিবোর্ডটি। সো আনবক্সিং করা শেষ, এখন আপনি বক্সটা ওপেন করলেন। বক্সটা ওপেন করার পর যখন আপনি এই কিবোর্ডটা বের করবেন, ফার্স্টে আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এটার প্রায় 60% মতন ট্রান্সপারেন্ট কিক্যাপস এবং যে 40% কিক্যাপস রয়েছে সেটা হচ্ছে সলিড কালার, এবং সলিডের মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ফিনিশ রয়েছে। এবং পুরো জিনিসটা মিলেই আপনাকে ফার্স্টে এইটা হচ্ছে একটা নজর কাড়ার মতন যে ব্যাপারটা আছে এটা ঠিক সেই জিনিসটা করবে। আর এখানে যে সলিড কিক্যাপস গুলো রয়েছে এটা কিন্তু হচ্ছে পিবিটি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। সো সব মিলিয়ে যদি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলা হয়, ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু কিবোর্ডটি আপনাকে যথেষ্ট একটা ভালো একটা ইমপ্রেশন দিতে বাধ্য। ওকে, এবার আপনার কিবোর্ডটি দেখা শেষ। এবার আপনি কিবোর্ডটি বক্স থেকে বের করবেন এবং বের করার সময় আপনার যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে কিবোর্ডের যে বডিটা এটা হচ্ছে মেটাল বিল্ডের, এবং কিবোর্ডটি কিন্তু বেশ ভারী একটা কিবোর্ড। এটার ওয়েটটা কিন্তু অলমোস্ট 1 কেজি এর মতন, এবং মেটাল হিসেবে এখানে ইউজ করা হয়েছে 6063 অ্যালুমিনিয়াম বলছে ওরা। অ্যান্ড পুরো জিনিসটাই না আপনার কাছে ফার্স্টে থেকে ধরে বেশ প্রিমিয়াম টাইপের একটা ফিল দিবে। এবং সত্যি বলতে কি যে কোনো ডিভাইসে মেটালের টাচটা থাকলে ডিভাইসটি এমনিতেই একটাই প্রিমিয়াম টাইপের ফিল দেয়, এবং এজাজ সেই কাজটা করতে পেরেছে বলে আমি মনে করি। ওকে, এবার কিবোর্ডটা যখন আপনি ডেস্কে রাখবেন, কিবোর্ডটা লেআউটের দিকে যখন তাকাবেন, অবভিয়াসলি 60% লেআউটের একটা কিবোর্ড, এবং এখানে আপনি কোনো অ্যারো কি পাবেন না। অ্যারো কি যে নেই, এটা ফাংশন কি দিয়ে আপনি অ্যারো কির বিভিন্ন ফাংশনস করতে পারবেন, বাট এটা আস্তে আস্তে ইউজ টু হওয়ার ব্যাপার। এবং যারা আমি যেমন পার্সোনালি 75% লেআউটের কিবোর্ড চালাই, যখন ধরুন আমি ব্রাউজ করতে গেলাম, ব্রাউজ করতে যে গুগলের হঠাৎ করে নিচের দিকে সার্চগুলো আমি নামাবো, হঠাৎ করে দেখিস অ্যারো কিজ নেই। বাট আলটিমেটলি আপনি যখন চালানো শুরু করবেন এই জিনিসটা কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর তার থেকেও বড় কথা, এই যে এই লেআউটের যে কিবোর্ডটা রয়েছে এইটার ডিজাইনটা কিন্তু খুব মিনিমাল রেখেছে ওরা। অর্থাৎ এই কিবোর্ডের যে পুরো বডির লেআউট, এখানে হচ্ছে একদম ফ্রন্টে ওরা কিন্তু টাইপ সির একটা পোর্ট রেখেছে, এবং বাম পাশে কিন্তু আপনারা দেখবেন স্ট্র্যাপ বাঁধার একটা ওরা হচ্ছে হুক টাইপের দিয়েছে। এবং এটা বাদে এই কিবোর্ডের কোথাও কিন্তু এলাক্সের বা হচ্ছে এজাজের কোনো ব্র্যান্ডিং আপনি দেখতে পারবেন না, না সামনের দিকে না হচ্ছে পিছনের দিকে, কোনো দিকেই না। জাস্ট পিছনের দিকে আপনারা জাস্ট ছোট করে এজাজের একটা ছোট ব্র্যান্ডিং দেখতে পারবেন, সেটা হচ্ছে কিবোর্ডের নিচের সাইডে। এন্ড সবচেয়ে যে জিনিসটা আর একটু লাগবে সেটা হচ্ছে এই কিবোর্ডে কিন্তু আপনারা কোনো স্ট্যান্ড পেয়ে যাবেন না। অন্যান্য অনেক কিবোর্ডে কিন্তু দেখা যাচ্ছে ডুয়াল স্টেপ আপনার স্ট্যান্ড অ্যাডজাস্ট করতে পারেন, এখানে কিন্তু সেই ক্ষেত্রে কিবোর্ডটা কিন্তু একদম ফিক্সড অ্যাঙ্গেলে থেকে যায়। এটাকে আমি অবশ্যই একটু ডিমেরিটস এর কাতারেই ফেলবো, টু বি অনেস্ট। এন্ড আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে এই কিবোর্ডটায় কিন্তু কোনো ট্রাইমড নেই, যদিও এই কিবোর্ডটি
একটু বাড়তি দাম দিয়ে কিনছেন কিন্তু এখানে আপনি কোনো ট্রাইমোড পেয়ে যাচ্ছেন না, এই জিনিসটাকেও আমি একটু ডেমেরিটস এর দিকেই ফেলবো। ওয়েল, যেহেতু কিবোর্ডটা একটা হল ইফেক্ট কিবোর্ড, এখানে কিন্তু সুইচ হিসেবে হল ইফেক্ট সুইচে ইউজ করা হবে এবং এখানে সুইচ হিসেবে ইউজ করা হয়েছে সোলজার কিং ম্যাগনেটিক সুইচ। এই সুইচটি কিন্তু মানে আমরা দেখতে পারি যে বিভিন্ন মিড টায়ার রেঞ্জের বিভিন্ন কিবোর্ডে কিন্তু এই সুইচটা অনেক বেশি ইউজ করা হয়। মোটামুটি ভালো একটা সার্ভ কিন্তু এই সুইচটি দিয়ে দিতে পারে। সুইচের যে ওভারঅল ইনফরমেশন, এই ইনফরমেশনটি আমরা অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন যে বাড়তি ইনফরমেশন যা আছে। ওয়েল, এবার একটু দেখা যাক যে এই কিবোর্ডের ভিতরের দিকে লেয়ার্স হিসেবে কিরকম কি ইউজ করা হয়েছে। ওরা কিন্তু কিবোর্ডের একটা ভালো একটা সাউন্ড আনার জন্য যথেষ্ট ট্রাই করেছে। এই কিবোর্ডে কিন্তু ওরা মানে সুইচের নিচেই কিন্তু আপনারা একটা মেটালের পজিশনিং প্লেট পেয়ে যাবেন, যেটা একটা ভালো একটা ব্যাপার। এবং এর নিচে কিন্তু ওরা হচ্ছে কটনের, তারপর হচ্ছে সিলিকনের বিভিন্ন হচ্ছে লেয়ার্স ইউজ করেছে, যেটা আপনারা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছেন। বাট মেইন ব্যাপার হচ্ছে এত কিছু ইউজ করার পরও আমার কাছে সাউন্ডটা একটু হলো টাইপের লেগেছে, যে জিনিসটা আমি একটু জিনিসটা করব। বাট আলটিমেটলি আপনারা কিন্তু এই জিনিসটা নিজেরাও ফিক্স করে ফেলতে পারবেন যদি চান। এই জিনিসটা খুলে সহজে এর মধ্যে আপনারা বাড়তি কিছু ফোমিং অ্যাড করে জিনিসটাতে কিন্তু আপনারা আপনাদের মতন একটু হকি টাইপের সাউন্ড যদি আপনাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। সো সব মিলিয়ে লেয়ার্সের দিক থেকেও আমি এটাকে ওকেই রাখবো। আচ্ছা, এবার আসা যাক এই কিবোর্ডের একটা ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ কিবোর্ড যেই কারণে ইউজ করা হয় টাইপিং। এখন আমরা ওখানে যাচ্ছি। টাইপের ক্ষেত্রে এই কিবোর্ডে ফার্স্টে আপনার যে জিনিসটি একটু মানে কেমন যেন লাগবে সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট কি ক্যাপস ইউজ করা হয়েছে, এটা কিন্তু টাইপ করতে গেলে ফার্স্টে আপনার একটা ফিল হবে, হ্যাঁ, যে এক পাশে হচ্ছে সলিড কি ক্যাপস আর এক পাশে হচ্ছে ট্রান্সপারেন্ট কি ক্যাপস, দুইটার ম্যাটেরিয়াল আলাদা। এবং এই কিবোর্ডের স্টেপস গুলাতে কিন্তু আমি তেমন কোনো র্যাটলিং পাইনি, যেটা একটু ভালো একটা ব্যাপার। বাট টাইপিং এর ক্ষেত্রে আরেকটা যে ইম্পর্টেন্ট আসপেক্ট সেটা হচ্ছে টাইপিং এর সাউন্ডটা কেমন লাগে। এটা অ্যাকচুয়ালি বলার থেকে সবচেয়ে বেটার হয় যদি আপনারা শুনে নেন। সো আমরা এখন চলুন কিবোর্ডের টাইপ করার সাউন্ডটি শুনে নেই। ওয়েল, এখন আমরা হল ইফেক্ট কিবোর্ডের একটা বড় একটা আসপেক্ট গেমিং সেগমেন্টে আসবো, যে এই কিবোর্ডটা দিয়ে গেমিং করলে কেমন কি রেসপন্স পাবেন বা সব মিলিয়ে ওভারঅল জিনিসপাতি। ওয়েল, এই কিবোর্ডটা কিন্তু 8K হার্জ পোলিং রেট দিয়ে আসছে। এখন এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এইটা মানে এইটা দাঁড়ায় যে 1 সেকেন্ডে এই কিবোর্ডটার যে ইন্টারনাল ম্যাট্রিক্স লজিকটা আছে এটা কিন্তু 1 সেকেন্ডে 8000 বার রিপোর্ট করে যে ডিভাইসে, হ্যাঁ, এইটাই কিন্তু বেসিক্যালি 8K হার্জ পোলিং রেট বোঝাচ্ছে। এখন আপনি যদি 1 সেকেন্ডকে 8000 দিয়ে ভাগ করেন তাহলে আপনারা দেখতে পারবেন 0.125 মিলি সেকেন্ড দাঁড়ায়। অর্থাৎ এখানে কিন্তু যেহেতু 1 সেকেন্ডে 8000 বার এই কিবোর্ডটা তার ইন্টারনাল যে ম্যাট্রিক্স রয়েছে বা ধরেন যে লজিকটা রয়েছে এটা তার ডিভাইসে হচ্ছে রিপোর্ট করছে, ফলে লেটেন্সিটাও কিন্তু খুব কমে আসে। অর্থাৎ এটা কিন্তু খুব লো লেটেন্সি দিয়ে আসছে, অর্থাৎ 0.125 মিলি সেকেন্ড অনলি। তো এখান থেকে প্রত্যেকটা মানে কি এর রেসপন্সটা কিন্তু খুব ভালো, খুব ফাস্ট একটা রেসপন্স পাওয়া সম্ভব এই কিবোর্ডটা থেকে। তো গেমিং এর ক্ষেত্রে এই কিবোর্ডের আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার অনেক ভালো মতো কাজ করে, সেটা হচ্ছে হল ইফেক্ট। হল ইফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা যে কি রয়েছে এটার অ্যাকচুয়েশন ফোর্স কিন্তু ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, মানে আমরা ডিফারেন্ট পজিশনে কিন্তু আমরা অ্যাকচুয়েশন ফোর্সটা সেট করতে পারছি। এখন এই অ্যাকচুয়েশন ফোর্সের এই জিনিসটা ভালো মতো বোঝার জন্য বা এটার ফাংশনালিটি ভালো মতো অ্যাভেল করার জন্য আমাদের কোথায় যেতে হবে, সফটওয়্যারে যেতে হবে। এবং সফটওয়্যারে যখন যাব এটা কিন্তু আমরা হল ইফেক্টের যে সুইচগুলো রয়েছে সুইচগুলোর বিভিন্ন ফাংশনালিটি কিন্তু আমরা ওখানে দেখতে পারবো। ফাংশনালিটির মধ্যে আপনারা ইজিলি এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে ডিকেস বা স্ন্যাপ কি, প্রেস এন্ড ক্লিক, টগল সুইচের মতন অনেক ফাংশনালিটি কিন্তু এখানে রয়েছে।
ডিকেএস নিয়ে যদি একটু বলা হয়, ডিকেএস এ কিন্তু আপনারা যে ডিফারেন্ট অ্যাকচুয়েশন ফোর্সের ভিত্তিতে কিন্তু আপনারা ডিফারেন্ট ফাংশনস এক একটা কি ক্যাপসে কিন্তু আপনারা সেট করে দিতে পারছেন। ফলে যদি আপনারা চান যে আপনাদের ক্যারেক্টার আস্তে মানে হালকা প্রেস করলে আস্তে হাঁটবে, একটু জোরে প্রেস করলে দৌড়াবে, এরকম ফাংশনালিটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এবং রয়েছে স্ন্যাপ কি ইজ বেসিক্যালি মানে এসওসিডি আর কি। এই ফিচারে কিন্তু আপনারা হচ্ছে মানে একটা বাটন প্রেস করে আরেকটা বাটনে যখন প্রেস করবেন তখন কিন্তু প্রিভিয়াস প্রেসটা আছে ওইটা ওভাররাইট হয়ে নতুন যে প্রেসটা আছে ওইটাই কাজ করবে আর কি। সাপোজ আপনি এ চাপ দিয়ে হচ্ছে বামের দিকে যাচ্ছেন, এখন এ চাপা অবস্থায় আপনি যদি ডিতে চাপ দেন এটা কিন্তু হচ্ছে মানে যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু ডান দিকে চলে আসবে, অর্থাৎ এটা কিন্তু ওভাররাইট করে ডিটাকেই কিন্তু মেইন কার্যকর করবে। এবং প্রেস এন্ড ক্লিকের ক্ষেত্রেও কিন্তু আপনারা লাইক একটা বাটন প্রেস করলে একটা ফাংশন পাবেন, হোল্ড করে ধরে রাখলে আরেকটা ফাংশন পাবেন। সো এরকম বিভিন্ন ফাংশন কিন্তু এই হলিফিক কিবোর্ডে কিন্তু ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে সফটওয়্যারের মাধ্যমে, যে জিনিসগুলো কিন্তু আলটিমেটলি গেমিং এর বিভিন্ন এক্সপিরিয়েন্সকে কিন্তু আরেকটু ইনহ্যান্স করে দেয়। বাট অনেক সময় কিন্তু বিভিন্ন গেমে কিন্তু এইসব আবার অ্যালাউ করে না। লাইক আপনারা কিন্তু অনেকেই জানেন যে কাউন্টার স্ট্রাইকে সম্ভবত এসওসিডিটা যখনই ডিটেক্ট করে তখনই কিন্তু গেম থেকে কিক আউট করে দেয়। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। বাট ওভারঅল যদি আমি এটার হল ইফেক্টের বা ওভারঅল যদি গেমিং পারপাসের ক্ষেত্রে এই কিবোর্ডটার কথা বলি, ইট সার্ভস আ ভেরি গুড সার্ভিস। আর তাছাড়াও আপনারা সফটওয়্যারে বিভিন্ন লাইট অ্যাডজাস্টমেন্টের ফিচার্স পেয়ে যাবেন, তারপর হচ্ছে মিউজিক রিদমের সাথে ফিচার্স পেয়ে যাবেন। ওভারঅল হচ্ছে বিভিন্ন কি ফাংশন গুলো হচ্ছে নিজেদের মতন করে হচ্ছে সেট করার ফিচার পেয়ে যাবেন, এরকম অনেক ফিচার্স পেয়ে যাবেন। বাট সফটওয়্যারের ক্ষেত্রে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে এটা তো দুই রকম টাইপের সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে বলে ওরা প্রচার করে, ওয়েব সফটওয়্যার এবং হচ্ছে অফলাইন সফটওয়্যার দুইটাই। ওয়েব সফটওয়্যারের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু ফেস করেছি, সেটা হচ্ছে অনেক সময় ওয়েব সফটওয়্যারে কিবোর্ডটা কানেক্ট হতে একটু সমস্যা ফেস হচ্ছিল। আমি বিভিন্ন পোর্টে সুইচটা বারবার হচ্ছে লাগিয়ে দেখেছি, তারপরে ইস্যুটা সলভ হয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওয়েব সফটওয়্যারটা বোধহয় আরেকটু ইনহ্যান্স করতে পারলে আরেকটু বেটার হতো। এবার যদি আমরা একটু কনক্লুশনের দিকে আসি যে ৭৫০০ টাকার এই কিবোর্ডটা আলটিমেটলি কি পারপাস সার্ভ করে দিচ্ছে, কি আমাদেরকে দিচ্ছে বা কি দিতে পারছে না। ফার্স্টে 60% যেহেতু লেআউটের কিবোর্ড, এখানে কিন্তু অ্যারো কিসটা পাচ্ছেন না, যেটা একটু সমস্যার মধ্যে আমি ফেলছি। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা সমস্যা, কিন্তু ইউজ করতে অভ্যস্ত হয়ে গেলে এই জিনিসটা খুব একটা সমস্যা ফেস করে না। আবার অন্যদিকে এটা কিন্তু আবার একটা ভালো দিকও কোন হিসেবে, এই 60% লেআউটের কিবোর্ডটা যখন আমি আমার ডেস্কে রাখছিলাম, আমার ডেস্কটা দেখতে কিন্তু অনেক মিনিমাল লাগছিল। কিবোর্ডের লেআউটটা যেহেতু ছোট, ডেস্কের মধ্যে স্পেসটা অনেক বেড়ে যায়, জিনিসটা দেখতে অনেক মিনিমাল লাগে। আবার ধরুন এখানে কিন্তু আপনারা ট্রাই মোডের যে ফিচার এটা কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ ৭৫০০ টাকা খরচ করছেন কিন্তু আপনারা কিন্তু ট্রাই মোডের ফিচারটা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন না। আবার ধরুন ফিক্সড অ্যাঙ্গেল করে কিন্তু সবসময় চালাতে হবে, এখানে কিন্তু আপনারা কোনো বাড়তি স্ট্যান্ড পাচ্ছেন না যে একটু এলিভেট করে চালাবেন, এমন কিন্তু তার সুযোগ নেই। সো এরকম কিন্তু অনেক ফিচারই কিন্তু এখানে আছে, আবার অনেক ফিচারই কিন্তু এখানে আবার নেই। অন্যদিকে ৭৫০০ টাকা খরচ করলেও কিন্তু আপনারা কিবোর্ডে কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মেটাল বিল্ডের একটা কিবোর্ড। এবং অন্যদিকে এটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার কাছে পার্সোনালি বেশ পছন্দ হয়েছে। এখানে যেহেতু ট্রান্সপারেন্ট এন্ড হচ্ছে সলিড যে কি ক্যাপস এর একটা কম্বিনেশন ওরা করেছে, জিনিসটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমি যখন কিবোর্ড কোনটা নিব এরকম চুজ করছিলাম, তখন এই কিবোর্ডটা আমার হচ্ছে নজরেই এসেছে বিকজ অফ ইটস ডিজাইন ল্যাঙ্গুয়েজ। আমার কাছে মনে হয়েছে যে এই ডিজাইনের কিবোর্ডটা একটু মানুষের কাছে একটু তুলে ধরা উচিত। বাট অন্যদিকে আপনারা যদি একটু কম ফর্ম ফ্যাক্টরের মধ্যে যদি একটু অ্যারো কিজ আলা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু 68 আছে, এই লাক্সারি 68 এর কিবোর্ডটা রয়েছে, ওইটাও আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটার কিন্তু আবার একটু ছোট ভাই টাইপের কিবোর্ড গুলো রয়েছে এলাক্স 60, ওগুলার দিকেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন যে কিবোর্ডগুলো কেমন কি। এবং এটার মোটামুটি এই কিবোর্ডের ভালো দিক এবং খারাপ দিক যত কিছু ছিল সবকিছু মোটামুটি আমরা আলোচনা করেছি। এবার আপনারা দেখুন যে আপনারা কি ৭৫০০ টাকা খরচ করবেন কি করবেন না। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কিন্তু গ্রুপ রয়েছে টেকলিক বাংলাদেশের ফেসবুক গ্রুপ, ওখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা এই কিবোর্ডটি ইউজ করেছেন, কোনো যদি সমস্যা ফেস করেন বা যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় সেটাও জানান, বাকিদের হেল্প হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।